আমরা সবাই খুবই এক্সাইটেড এখন। আমাদের ট্রেলার বেরিয়ে গেছে ইউটিউব চ্যানেলে, এসবিএফ এর অফিসিয়াল ট্রেলার। তো আজকে লেক মলে আমি প্রথম ছবি প্রমোশনের সময় এসেছিলাম, সেটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজকেও এসে সেই এনার্জিটা ফিল করতে ভালো লাগছে খুব। এবং সবাইকে দেখে মনে হলো যে যারা গানটা শুনছিলেন বা ট্রেলার দেখে তাদের সত্যি খুব ভালো লেগেছে, হাততালি দিচ্ছিলেন। এটাই তো সব থেকে বড় গিফট আমাদের উপহার হতে পারে। প্রথমবার পরিচালনা যেমনটা আগে যখন ডিরেক্ট করছিলে কি কি বিষয়ে মাথায় ঘুরছিল? তো এটা খুব অদ্ভুত জিনিস যে মা যখন সেটে থাকতেন তখন একটা ওই ক্লাসরুমের পাশ মানে করিডোরের পাশ দিয়ে যখন প্রিন্সিপাল হেঁটে যেতেন তখন হঠাৎ হঠাৎ সতর্ক হয়ে সবাই পড়াশোনা করতে শুরু করতো, ওরকমই একটা অনুভূতি যে উনি যখন সেটে ছিলেন তখন আরো ইচ্ছে করে আরো মানে কাজ দেখানো যাকে বলে, যে হাতে স্ক্রিপ্টটা নিয়ে বলে হ্যাঁ জবটা হয়ে গেছে, ওই একটা ভাব নিয়ে করা। সেটা আমি প্রথম প্রথম লক্ষ্য করছিলাম, কিন্তু ওনার থাকাতে মাঝে মাঝে মানে ওইটুকু যে মানে সুযোগ পেয়েছি যে আমার প্রথম ছবিতে তিনি অভিনেত্রী হিসেবে আছেন এবং ট্রেলারেও আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেইটা একটা সেটা আরো খুবই বড় একটা উপহার। আচ্ছা, বাবার ছবির সঙ্গে একটুও ছাপ রাখবে না, এটা তুমি একটা বদ্ধপরিকর ছিলে, তো সেই না ক্ষেত্রে না, মানে রাখবো না, মানে মানে ওরকম করে মানে সেটা প্ল্যান্ড ভাবে তো করা হয়নি। মানে আমি যে একটা গল্প মানে লিখেছিলাম সেটার মধ্যে সেটা বলার ধরন বা গল্পর ধরনের কারণে হয়তো আলাদা। কারণ পরবর্তীকালে এরকম হতেই পারে যে আমরা এমন অনেক রকমের গল্প একসাথে তৈরি করলাম যেটা আমরা এখন করছিও। তো এরকম নয় যে খুব একটা এরকম একটা সেট নিয়ম ছিল যে আমি ওরকম ভাবে বানাবো। ঘটনাচক্রের ছবিটা আলাদা, কিন্তু ফাইনালি কি একটা সেই অর্থে যাকে বলা হয় ইয়াং জেনজি একটা ফ্লেভার আছে ছবির মধ্যে, কারণ আমরা যারা বানিয়েছি এবং আমি যেহেতু ভাবনাটা বানিয়েছি, তো আমরা সেই জেনারেশনের ছাপটা করতে পারি। তখন না গায়িকা থেকে তখন না গায়িকা থেকে নায়িকা, কেমন ছিল ফ্লেভারটা? খুব ভালো লাগছে। মনে হচ্ছে একটা ছোটবেলার স্বপ্ন সত্যি হয়ে গেল। গায়িকা হব, যে প্লেব্যাক সিঙ্গিং করব, ছবির জন্য গান গাইবো, সেটা কখনো ভাবিনি। কিন্তু আমার নিজের ছবিতে নিজে গান গাইবো নিজের লেপে, সেটা তো অনেক বড় পাওয়া। আর এত ট্যালেন্টেড একজন ডিরেক্টরের সাথে প্রথম ছবি ডেবিউ, আই এম ভেরি লাকি। যে ট্যালেন্টের আমায় বলছে, আপনারা ভাবতেই পারবেন না ছবিটা দেখে, এটা আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি কারণ অনেকে তো কাজ করেছে এই ছবিতে। ও যে এটা প্রথমবার মানে থিয়েটারও করেনি এর আগে। তো ও যে প্রথম অভিনয় করছে এটা আপনারা ভাবতেই পারবেন না। আচ্ছা, দুজনের মধ্যে কেউ এই ছবি মানে ট্রেলারটা দেখি রিভেঞ্জে কেউ বিশ্বাসী, রিভেঞ্জ নিতে পছন্দ করে এই শুনতে ছবির পেলাম না। গল্প রিভেঞ্জ নিতে পছন্দ করো? মানে রিভেঞ্জে বিশ্বাসী কি যে রিভেঞ্জটা নিতেই আমি হবে? ব্যক্তিগতভাবে মানে আজকে মানে আমরা অনেক রকমের গল্প বলি বা গল্প ভাবি, সেখানে অনেক রকমের চরিত্র থাকে, তাদের মতাদর্শ বা তাদের ভাবনা চিন্তার সাথে আমাদের ভাবনা চিন্তা সবসময় সিঙ্কে বা খাপে খাপে থাকতে হবে তার কোনো মানে নেই। রিভেঞ্জ বিষয়টা আমি ব্যক্তিগতভাবে খুবই একদমই পছন্দ করি না। মানে পছন্দ করি না মানে এই নয় যে প্রতিবাদ করাটা উচিত নয় কখনো, কিন্তু মানসিকভাবে রিভেঞ্জে রিভেঞ্জে পৌঁছানোর একটা লম্বা রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু আসলে সবার হাঁটা উচিত। লাস্টে কি গেটটা হয়তো খোলা কখনোই উচিত না। না না আমি কার্মাতে বিশ্বাস করি, যে যা করবে সেটা ফেরত চলে আসবে। তো কর্মফল। আলাদা করে রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই কারোরই, আর সেটা খুব একটা কাজেরও কথা নয়। কিন্তু ওই ডায়লগটা খুব মনে পড়ে যাচ্ছে এখন। অমিতাভ বচ্চন জির ছবি বদলা বদলা লেনা हर बार सही नहीं होता, पर माफ कर देना भी हर बार सही नहीं होता। আরে বাবা, That's all I have to say. Thank you.